আচ্ছা, আমরা দেখিয়েছি এর আগে প্রোডাক্ট এন্ট্রি, আমরা এখন দেখব ইনভেন্টরি। আচ্ছা, আমাদের ইনভেন্টরিতে দেখেন, আমাদের ইনভেন্টরিতে স্টক ওভারভিউ যে মডিউলটা আছে, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কত টাকার ইনভেন্টরি প্রোডাক্ট এখানে অ্যাসেট হিসেবে আছে, লো স্টক কয়টা, আনঅ্যাভেলেবল স্টক কয়টা, স্টক ইন্টেরিয়ার্স কয়টা, মানে কতটা প্রোডাক্টেবল স্টক স্টক করতে পারবো। আমরা কিছুক্ষণ আগে একটা প্রোডাক্ট এন্ট্রি করলাম, যা এইচপি ব্যান্ড পিসি। এখান থেকে আমরা স্টক মুভমেন্টটা দেখতে পারবো যে আমাদের স্টকগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, আমাদের কোন ওয়্যারহাউস থেকে কোন ওয়্যারহাউস যাচ্ছে, বা কোন হাবে তৈরি হচ্ছে, কোন হাব থেকে বের হচ্ছে, কীভাবে সেলস হচ্ছে, প্রত্যেকটা ইনভেন্টরিতে যখন আমাদের ইফেক্ট পড়বে, বা ইনভেন্টরিতে আমাদের প্রোডাক্টের আপস অ্যান্ড ডাউন হবে, স্টক আউট বা স্টক ইন হবে বা পারচেস হবে, সব কিছুতে আমাদের স্টক মুভমেন্টটা এখানে ডাটা দেখতে পারবো। আচ্ছা, ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট, আমরা একটা ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট করে দেখব। ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টগুলো কীরকম, যেমন আমি একটা এইচপি ব্যান্ড পিসি, দেখেন এইচপি ব্যান্ড পিসি আমি যে তৈরি করছি, এই ব্যান্ড পিসির আমাদের ভেরিয়েন্টগুলো আছে, আমাদের ভেরিয়েন্ট অনুযায়ী ধরেন আমি এম ভেরিয়েন্টে দিলাম, আমাদের এম ভেরিয়েন্টে 10টা পিসি আমাদের আসছে। এটা আমি কিসে নিছি, পিসে নিছি, আমি 10টা পিসি অ্যাড করলাম, অ্যাড 10 পিসি। আচ্ছা, ওয়্যার হাউস সিলেক্ট করতে হবে, আমি ওয়্যার হাউস সিলেক্ট করলাম। এই যে আমার অলরেডি দেখেন, অলরেডি আমার এইটা 10টা স্টকে ঢুকে গেছে। আমি যদি প্রোডাক্টে যাই, দেখেন আমি প্রোডাক্টে যখন যাব, অলরেডি আমাদের 10টা স্টকে আছে। এবং এখানে চাপ দিলে দেখতে পাচ্ছি আমাদের ঢাকা হাব, এটা একটা ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসের এম ভেরিয়েন্টের 10টা পিসি আমাদের স্টকে অ্যাভেলেবল আছে। এরপর আমরা ইনভেন্টরিতে যাব, ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টে যাব। ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে যদি আপনার স্টক অলরেডি হয়ে থাকে, স্টক করা থাকে, তখন আপনি এখান থেকে এন্ট্রি করবেন। অথবা আপনাকে স্টক এন্ট্রি করতে গেলে বা স্টক ইনভেন্টরিতে প্রোডাক্টগুলো আনতে গেলে অবশ্যই আপনাকে আমাদের সফটওয়্যার সিস্টেম অনুযায়ী আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হবে, ইম্পোর্ট করতে হবে, অথবা আপনাকে ম্যানুফ্যাকচার করতে হবে। আমি সবগুলোই আস্তে আস্তে ধাপে ধাপে দেখিয়ে দেবো যে প্রোডাক্ট কেমনে প্রোডাকশন করে এবং কেমনে এটাকে ইনটেক করে। আচ্ছা, আমি জাস্ট আজকে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্টটা দেখাবো। আমি ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট করে দেখাইলাম, আমি আরেকটা দেখাচ্ছি। দেখেন, আমি এই ব্রাঞ্চের ব্র্যান্ড পিসি অলরেডি আমার 10 পিস আছে, আমি এক্সেলে চাপ দিলাম, দেখুন এক্সেল আমাদের কোনো অ্যাভেলেবল নাই, এক্সেল আমি দিলাম 20 পিস, আমি সাবমিট দিলাম, অ্যাডজাস্ট করলাম। দেখেন আমি প্রোডাক্টে যাব, এই যে আমার হচ্ছে এক্সেল সাইজের 20 পিস পিসি, 20 কোয়ান্টিটি পিসি আমাদের এখানে কি স্টক হয়ে গেছে। টোটাল আমাদের 30 পিস স্টকে আছে। আচ্ছা, এখন আমি দেখাইলাম হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করে কিভাবে ইনভেন্টরিতে প্রোডাক্টগুলো অ্যাড করা যায়। দেখেন এখান থেকে স্টক মুভমেন্ট, এই যে আমরা দুটো অ্যাডজাস্টমেন্ট করছি, এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের দুটো স্টক মুভমেন্ট এখানে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে অডিট লগটা দেখতে পারি যে কে আমাদের এটাকে স্টক অ্যাডজাস্টমেন্টটা করছে, এখান থেকে পুরো ডিটেলসটাই দেখা যায়। তো এখানে একটা ভাউচার নাম্বারও থাকে যে কোন ভাউচারের এগেনস্ট এটাকে করা হয়েছে। ভাউচারের প্রিন্টের কোনো অপশন নাই, বাট ভাউচার নাম্বারটা দেখা যায় যে কত নাম্বার ভাউচার, এগুলো সব রেফারেন্স নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে ব্রাঞ্চ ট্রান্সফার, এখান থেকে আমরা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার করতে পারবো ইনভেন্টরিতে। ইনভেন্টরি ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার বলতে দেখা যায় আমাদের ঢাকা ব্রাঞ্চে আছে প্রোডাক্ট, আমাদের ঢাকা ব্রাঞ্চে প্রোডাক্টটা আছে, এটা আমরা ধরেন রাজশাহী ব্রাঞ্চে প্রোডাক্টটা পাঠাবো। কোন প্রোডাক্টটা পাঠাবো, ধরেন ব্র্যান্ড পিসি প্রোডাক্টটা পাঠাবো। এই যে ব্র্যান্ড পিসির আমাদের ঢাকা থেকে রাজশাহী ব্রাঞ্চে প্রোডাক্টটা পাঠাবো, অলরেডি আমাদের স্টক আছে, স্টক থেকে আমরা 5টা পাঠাবো, 5টা পাঠাবো। ওকে, আমরা সাবমিট করলাম, সাবমিট করার পর ট্রান্সফার করে দিলাম। আর সরি, এখানে আমাদের আসলে একটু প্রবলেম আছে যে আমরা এখানে বলে দিই না যে আমরা কোন ইয়েটা পাঠাবো আর কি, কোন ভেরিয়েন্টটা পাঠাবো, এখানে ভেরিয়েন্টটা উল্লেখ করা না, এটা আমাদের সফটওয়্যার একটু সমস্যা। আমরা এটাকে নোট করে রাখলাম যে আমরা পরবর্তীতে এটাকে ফিক্স করব। যে ব্রাঞ্চ ট্রান্সফারের জন্য অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটা কোন ভেরিয়েন্ট আমরা পাঠাইতেছি। সরি,
আচ্ছা, ড্যামেজ অ্যান্ড ওয়েস্টেজ। এখন দেখেন ড্যামেজ অ্যান্ড ওয়েস্টেজ আমরা কীভাবে কাজ করবে। আমরা ড্যামেজ অ্যান্ড ওয়েস্টেজে কীভাবে স্টক করব, আমাদের ধরেন ব্র্যান্ড পিসি, আমরা সিলেক্ট করলাম ব্র্যান্ড পিসি। এই যে ব্র্যান্ড পিসির এখানেও আমাদের ভেরিয়েন্ট উল্লেখ করা নাই, সরি, এখানটা তো আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, এটা আমি অন্য একটা প্রোডাক্ট দিয়ে আমি এটা দেখিয়ে দেই। যেমন এই প্রোডাক্টে কোনো ভেরিয়েন্ট নেই, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ড্যামেজ কালেকশন করবেন। ধরেন আপনার একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে, এই প্রোডাক্টটা কয়টা ড্যামেজ হয়েছে, আমরা আপনার 5 কোয়ান্টিটি ড্যামেজ হয়ে গেছে, যে বাটা মেন্স যে ড্রেসটা আছে ড্যামেজ হয়ে গেছে এই ব্রাঞ্চের এগেনস্টে আপনি সিলেক্ট করার পর এটা একটা লস রেকর্ড করলেন। এখানে 5টা নেই বলতেছে, আমি একটা দেই। এখানে কোনো অ্যাভেলেবল নেই বলতেছে, আমি অন্য কোনো প্রোডাক্ট সিলেক্ট করি। আচ্ছা, আমি প্রোডাক্ট দেখে আসি। আচ্ছা, এই প্রোডাক্টটা আমি ড্যামেজ দেখাবো। আচ্ছা, বলে রাখা ভালো যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা ড্যামেজ দেখাবো এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আমাদের স্টক এন্ট্রি থাকবে, যে আমাদের টোটাল কয়টা ড্যামেজ হচ্ছে। ড্যামেজের জন্য আমাদের আলাদা একটা স্টক মেনটেন করি। যেমন এই প্রোডাক্টটা, এই যে দেখেন আমাদের এটা সাকসেসফুল হয়েছে, আমরা তাহলে এই প্রোডাক্টটা আমরা ড্যামেজ আকারে দেখাইতে পারলাম। দেখেন এই প্রোডাক্টটা আমরা ড্যামেজ আকারে দেখালাম। তাহলে আমাদের অবশ্যই এই প্রোডাক্টটা যখন আমরা প্রোডাক্ট লিস্টে যাব তখন আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টটার স্টকে যাব, ইনভেন্টরিতে যাব, এ দেখেন আমাদের একটা প্রোডাক্ট ড্যামেজ আকারে দেখাচ্ছে। তার মানে আমাদের একটা প্রোডাক্ট কয়টা ড্যামেজ হয়ে আছে বা আমাদের স্টকে, আমাদের ওই ওয়্যারহাউসে কয়টা ভালো প্রোডাক্ট এবং কয়টা ড্যামেজ প্রোডাক্ট আছে এটা আমরা চাইলেই ফাইন্ড আউট করতে পারি। যেমন এখানে দেখেন 99টি হচ্ছে আমাদের ভালো প্রোডাক্ট এবং একটি হচ্ছে ড্যামেজ প্রোডাক্ট আছে। এইভাবে আমরা এখান থেকে ড্যামেজ এন্ট্রি করব। আবার এই ড্যামেজ প্রোডাক্টটা আমরা আবার আমাদের যে সাপ্লায়ার থাকবে সাপ্লায়ারকে রিটার্ন করব, সাপ্লায়ার কাছ থেকে আবার ক্যাশব্যাক নিতে পারবো। সব কিছু প্রসেসই আপনি সফটওয়্যার দিয়ে করতে পারবেন। এর ওয়্যারহাউস সেটআপটা আমি অলরেডি দেখিয়েছি। তাহলে ড্যামেজ এবং ওয়েস্টেজ এখান থেকে সেট আপ করা যায় বা এখান থেকে দেখা যায় যে কোনটা ড্যামেজ কোনটা ওয়েস্টেজ। আচ্ছা, আমাদের তাহলে এই ব্রাঞ্চ ট্রান্সফার ব্যাপারটা একটু সমস্যা আছে। আচ্ছা, আমি অন্য প্রোডাক্ট দিয়ে দেখিয়ে দিই, যেহেতু আমাদের এখান থেকে ভেরিয়েন্ট শো করতেছে না, আমরা অন্য প্রোডাক্ট দিয়ে দেখিয়ে দিব। আমরা এই প্রোডাক্টে দিয়ে দেখিয়ে দিই। যেমন এই প্রোডাক্ট আমরা কি করব, এই প্রোডাক্ট আমাদের 99টা স্টকে ছিল ঢাকা ব্রাঞ্চ। আমি ঢাকা ব্রাঞ্চ থেকে রাজশাহী ব্রাঞ্চে পাঠাবো। আমি ধরেন কয়টা পাঠাবো, আমি 9টা রাজশাহী ব্রাঞ্চে পাঠিয়ে দিব। আমি সাবমিট করে দিলাম। দেখেন আমাদের 9টা ব্রাঞ্চ শিপ নাও কনফার্ম, এই যে কনফার্ম করে দিলাম। আমার এটা এখন ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে। আমি যদি এখন প্রোডাক্টে যাই, দেখেন আমি চাপ দিলেই এখানে দেখাচ্ছে যে ঢাকা ব্রাঞ্চে আমাদের টোটাল 90টা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। বাকি প্রোডাক্টগুলো আমাদের রাজশাহী ব্রাঞ্চের স্টকে দেখতে পারেন। বাট আমাদের এখান থেকে রাজশাহী ব্রাঞ্চের স্টক দেখা যাবে না, কারণ যে ইউজারটা আছে সেই ইউজারটা শুধুমাত্র সে এই ব্রাঞ্চের, মানে শুধুমাত্র সেই ঢাকা ব্রাঞ্চের অ্যাক্সেসগুলো পাবে। ওকে, এই ছিল আমাদের আজকের ইনভেন্টরি নিয়ে আলোচনা। আপনার ইনভেন্টরি নিয়ে দেখেন এখানে 90টা হয়ে গেছে, ঢাকা ব্রাঞ্চের স্টক 90টা হয়ে যাবে। রাজশাহী ব্রাঞ্চে আপনার যদি সুপার অ্যাডমিন থেকে যখন লগ ইন করে দেখবেন তখন এখানে দেখাবে যে আপনার টোটাল 99টা প্রোডাক্ট, 9টা হচ্ছে রাজশাহী ব্রাঞ্চে আর 90টা হচ্ছে ঢাকা ব্রাঞ্চে। ওকে, এই ছিল আমাদের ইনভেন্টরি নিয়ে আলোচনা। ইনভেন্টরি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফোন করে জানবেন। আমরা পরবর্তীতে দেখব যে আমরা যে ইনভেন্টরিতে যে প্রোডাক্টগুলো স্টক করতেছি এই স্টক কয়ভাবে করতে পারি। আমরা এখন দেখাইলাম যে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আমরা স্টকটা করতে পারি, ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট করে আমরা স্টকটা এন্ট্রি করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখাবো যে স্টকগুলো আরও 3টা ওয়ে আছে আমাদের স্টক করা। আমাদের টোটাল 4টা ওয়ে আছে প্রোডাক্টকে স্টক করার। বাকি 3টা প্রসেস আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।